আসাদুজ্জামান ফুয়াদ, আমি আপনার মন্তব্য শুনতে চাই। আপনি কতটুকু আশাবাদী যে এই সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করতে পারবে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে বিচার করবার প্রসেস তো শুরু হয়ে গেছে এবং তাকে ফিরিয়ে আনবার যে আইনি পদ্ধতি আছে সেটাও চলছে। বাস্তবতা হচ্ছে প্রিন্স ভাই যে আশঙ্কার কথা বলেছেন, এই আশঙ্কাটা কোনোভাবে অমূলক না, উড়িয়ে দেবার সুযোগ নাই। কিন্তু এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হাসিনা ফিরে আসুক বা না আসুক, আনতে পারা যাক অথবা না যাক, একটা সিরিয়াস জুডিশিয়াল প্রসেস যদি গো অন করে, ন্যাশনাল হিলিংয়ের জন্য এটা গুরুত্বপূর্ণ। এই যে দেখেন জুডিশিয়াল প্রসেসটা শুরু হয়েছে বলেই তো এই যে কনভারসেশনটা আলোর মুখ দেখেছে এবং আজকে চিফ প্রসিকিউটর বলেছে যে এটা ট্রেইলার মাত্র, যে এই ধরনের আরও অনেক ঘন্টার পর ঘন্টার কনভারসেশন শেখ হাসিনার এবং বিভিন্ন জায়গাতে যে কমান্ড করছে জেনোসাইড এবং ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির জন্য, সেগুলোর এভিডেন্স কোনো না কোনো ফর্মে আছে বলে আমরা ধারণা করছি। তো সেটা যদি ট্রেইলার হয়, তো ট্রেইলার হয় ধরেন আপনার 2-2.5 সেকেন্ডের, আর মুভিটা হয় 3 ঘন্টার, তাহলে ন্যূনতম আরও 2.5-3 ঘন্টার মুভি ক্লিপ হওয়ার মতো সার্টেন ডকুমেন্টেশন আছে এবং যেটা আলটিমেটলি আদালতে প্রেজেন্ট করা হবে। এবং আপনি জানেন আইসিটি ইতিমধ্যে বলেছে যে এটা লাইভ সম্প্রচার হবে তাদের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে। তাহলে আলটিমেটলি এভিডেন্সটা প্রডিউস করবার সাথে সাথে কিন্তু জাতীয় জেনে যাবে। যেটা গুরুত্বপূর্ণ যে ন্যাশনাল হিলিংটা গুরুত্বপূর্ণ, যে আসলে কি হয়েছে, হাসিনা কি করেছে, আর প্রসেসটা যতটুকু ফেয়ার করা আপনি বলতে সম্ভব। চাইছেন যে সাজা কার্যকরী হওয়ার চাইতেও ন্যাশনাল হিলিংটা বেশি গুরুত্বপূর্ণ? কারণ এই মুহূর্তে তো হাসিনাকে আনবার আর কোনো পথ বাকি নাই। রাষ্ট্র যতটুকু করবার সুযোগ আছে, রাষ্ট্র ভারতকে চিঠি দিয়েছে, রাষ্ট্র ইন্টারপোলের মাধ্যমে জানিয়েছে, রাষ্ট্র বিজ্ঞাপন দিয়েছে, রাষ্ট্র আইনজীবী নিয়োগ করেছে, রাষ্ট্র বারবার বলছে তাকে যে আপনি এখানে ট্রায়ালে পার্টিসিপেট করেন টোটাল জুডিশিয়াল প্রসেস ফলো করবার জন্য। রাষ্ট্র বলে দিয়েছে যদি বিদেশি আইনজীবী আনতে চায় সেটাও আনতে পারবে। তাহলে বিচারে অংশগ্রহণ করবার জন্য যা যা ভারতের সাথে কিন্তু আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যদি ভারত চুক্তি লঙ্ঘন করে তখন আমরা কি করতে পারি? আমরা তো তখন আন্তর্জাতিক আদালতে এগুলো হচ্ছে বাইল্যাটারাল ট্রিটি, এগুলো বাইল্যাটারাল ট্রিটি। আমি এক্স্যাক্টলি জানি না যে এখানে ব্রিচ করলে কোনো আরবিট্রেশন ক্লজ আছে কিনা, যে এখানে একটা রাষ্ট্র যদি তার দায়িত্ব পালন না করে সেক্ষেত্রে কি করা যাবে, এটা কি জাতিসংঘে নেওয়া যাবে অথবা ইন্টারন্যাশনাল কোনো বডিতে নেওয়া যাবে, সেই ব্যাপারে আমার জানা নাই। কিন্তু একটা বড় জিনিস হচ্ছে ভারতের যে ইন্টারন্যাশনাল অব্লিগেশন তারা যে ফেল করছে, এইটা গ্লোবালি তার রেপুটেশন নষ্ট করবে। ভারত যে একটা ফ্যাসিস্ট, একটা অথরিটেরিয়ান রাষ্ট্রকে এবং রেজিমকে হেল্প করেছে, তাকে বিচারে বাধা দিচ্ছে, এইটা কোনোভাবে তার ক্রেডিবিলিটি আপহোল্ড করবে না গ্লোবালি।